যে ডেকে নাও আকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের এই বরকতময় দিনগুলোর মধ্যে মাদানী চ্যানেল নিয়ে এসেছে অনেকগুলো ধারাবাহিক অনুষ্ঠান। এই 10 দিনের ধারাবাহিক অনুষ্ঠান হচ্ছে বুজুর্গানের দিনের হজ যাত্রা। এখানে বিভিন্ন পর্বগুলো আমরা শুনে আসছি। বিভিন্ন পর্বে আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ কীভাবে মক্কা শরীফ এবং মদিনা শরীফে সফর করেছেন এবং সফরের মধ্যে কী কী অনন্য ঘটনাগুলি সংঘটিত হয়েছে, যেগুলি আমরা জেনে শুনে আমাদের অন্তরে হারামাইন শরীফাইনের জিয়ারত করার আগ্রহ এবং সাথে সাথে সেখানে কিভাবে আদব রক্ষা করতে হয়, সেখানে বরকতগুলি হাসিল করার জন্য আমাদের বুজুর্গান একরাম যে আমলগুলো করেছেন সেই আমলগুলো যদি আমরা করে থাকি, ইনশাআল্লাহুল করিম আমাদের সফর ইনশাআল্লাহুল করিম ওই বুজুর্গান একরামের ওসিলায় আমাদের সফর ইনশাআল্লাহ বরকতময় হবে। আলোচনা শুরুর পূর্বে নিয়ম অনুযায়ী আমরা সর্বপ্রথম দরুদ শরীফ ফজিলত শুনব। তিরমিজি শরীফে একটি হাদিসে পাক বর্ণিত রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহা ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নবিয়্যিহিম ইল্লা কানা আলাইহিম তিরাতান ফাইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ গফারা লাহুম। যে ব্যক্তি এমন কোনো মজলিসে বসে যেখানে না সে আল্লাহ তাআলা জিকির করে আর না নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পাঠ করে, তবে কিয়ামতের দিন ওই মজলিস ওই বৈঠক তার জন্য অনুশোচনার কারণ হবে। সুতরাং যদি আল্লাহ পাক চান তাকে শাস্তি দিবেন, আযাব দিবেন, আর যদি চান তাকে ক্ষমা করে দিবেন। আমার প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা তো অনেক জায়গায় অনেক কিছুতে বসি, কিন্তু ওই জায়গাগুলো আল্লাহ তাআলা জিকির শূন্য হয়ে থাকে। না সেখানে কোনো নেকির কথা হয়, না আল্লাহ তাআলার স্মরণ হয়, না নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিকির হয়। তো আমরা একটি হাদিসে পাক দ্বারা আমরা জানতে পারলাম এটা আমাদের জন্য কত হুমকি স্বরূপ, যে এটার দ্বারা আল্লাহ তাআলা দরবারে আমাদেরকে অনুশোচনা করতে হবে এবং সাথে সাথে আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভর যে সেটার জন্য আমাদেরকে আযাবও দিতে পারেন অথবা ক্ষমাও করতে পারেন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে যদি আমরা থাকি, আমাদের যে কোনো মজলিস যেমন ইজতেমা হোক, দরস হোক, বিভিন্ন জায়গার মধ্যে আমাদের সেখানে দরুদ শরীফের ফজিলত, আল্লাহ তাআলার জিকির এবং কোরআন ও সুন্নাহর আলোচনা হয়ে থাকে। তো নেক পরিবেশে এটাই বরকত। তা আমাদের উচিত আমরা কোনো না কোনো নেক পরিবেশের সাথে সর্বদা সম্পৃক্ত থাকি এবং সাথে সাথে কোথাও একাও থাকলে, বন্ধু বান্ধবের সাথে থাকলেও সেখানে আমরা স্মরণ করে যেন কোনো না কোনোভাবে আল্লাহ তাআলার জিকির বা কোনো একবার দরুদ শরীফ হলো আমরা সেখানে আমরা পাঠ করি, ইনশাআল্লাহুল করিম সেটা আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য নাজাতের ওসিলা হবে, আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার একটা কারণ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহুল করিম। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যে রাখুন এবং আমাদেরকে মকবুল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্যে এমন কিছু বিষয় জানব, হুজ্জাজ একরাম হারামাইন শরীফে যারা জিয়ারত করেছেন, সেই জিয়ারতকালীন তারা যে বিভিন্ন বরকতগুলো পেয়েছেন, বিভিন্ন আউলিয়া কেরাম যাদেরকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, তারা ওই সফরের মধ্যে বিভিন্ন ধরনের এমন বিষয় তাদের সাথে সংঘটিত হয়েছে যেই বিষয়গুলো কোরআন হাদিস মোতাবেক কারামতের অন্তর্ভুক্ত এবং শিক্ষণীয় বটে, এবং সাথে সাথে আল্লাহ তাআলার
রহমতে আল্লাহ তাআলা দয়ায় আপন মকবুল বান্দাদেরকে আল্লাহ তাআলা যেসব ফজিলত বরকত এবং তাদেরকে যে মর্যাদা দিয়ে থাকেন সেটার বিষয়েও ইনশাআল্লাহ আজকে আলোচনা দেখে আমরা জানতে পারব। হযরত সাইয়েদনা আবুল ফজল ইবনে জিরাক কুমাসানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমার নিকট খোরাসান থেকে এক আশিকে রসুল আসলো এবং বলতে লাগলো, আলহামদুলিল্লাহ, আমি মসজিদে নববী শরীফে ঘুমন্ত অবস্থায় ছিলাম। এমন সময় প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উপর দয়া করলেন এবং স্বপ্নে আমাকে দিদার দিলেন। সুবহানাল্লাহ, কত না সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা যারাই হারামাইন শরীফে যায় সবাইকে এটা নসিব করুক। দিদার দিয়ে যখন সামনে আসলো তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মুবারক নড়ে উঠল, রহমতের ফুল বর্ষণ হতে লাগলো। শব্দগুলো প্রায় এরকম হচ্ছিল, অর্থাৎ উনি এভাবে ফরমাচ্ছিলেন যে যখন তুমি হামজান যাবে তখন আবুল ফজল ইবনে জিরাককে আমার সালাম বলবে। সুবহানাল্লাহ, কোথায় খোরাসান আর কোথায় হাজী সাহেবকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হজে আসেন নাই, এখান থেকে যাওয়ার পর ওনাকে সালাম বলার জন্য বলছেন। সুবহানাল্লাহ, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর এত দয়া করার কারণ কি? তিনি এত দয়াবান আপনার সালাম পৌঁছেছেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে আমার উপর প্রত্যেক দিন 100 বার দরুদ শরীফ পাঠ করে। সাইয়েদনা আবুল ফজল রহমতুল্লাহ তাআলা বলেন, অতঃপর সেই খোরাসানি ব্যক্তিটিও আমাকে বলতে লাগলেন যে আমাকেও সেই দরুদ শরীফ শিখিয়ে দিন যা আপনি পাঠ করে থাকেন। তখন আমি তাকে বললাম, আমি প্রতিদিন 100 বার কিংবা তারও অধিক এই দরুদ শরীফটি পাঠ করে থাকি। এই দরুদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলি মুহাম্মাদিন জাযাল্লাহু মুহাম্মাদান আন্না মা হুয়া আহলু। সেই আশিকে রসুলটি এই দরুদ শরীফ আমার কাছ থেকে শিখে নিল আর আল্লাহ তাআলার শপথ করে বলতে লাগলো, আমি আপনাকে চিনতামও না, আপনার নামও কখনো শুনিনি। আপনার ব্যাপারে আমাকে স্বয়ং হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হযরত সাইয়েদনা আবুল ফজল ইবনে জিরাক রাহমাতুল্লাহ তাআলা বলেন, আমি সেই সৌভাগ্যবান আশিকে রসুলটিকে কিছু উপহার দিলাম যেন তার কাছ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরও কিছু জানতে পারে। কিন্তু ওই আশিক রসুল আমার থেকে ওই গিফটগুলো, ওই উপহারগুলো নিতে অস্বীকৃতি জানালেন এবং বললেন যে আমি নবিকুল সরদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই বরকতময় বার্তা পৌঁছানোর বিনিময়ে আমি দুনিয়াবি পার্থিব কোনো প্রতিদান আমি চাই না। এরপর ওই আশিক রসুলটি সেখান থেকে বিদায় নিলেন এবং দ্বিতীয়বার ওনাকে আর কখনো দেখা যায়নি। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, একজন হাজী সাহেব আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার এবং একজন আশিক রসুলের দরুদের পাকের আল্লাহ তাআলার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সেটা কবুল হওয়া, এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সেই ইশকে ভরা মোহাব্বত ভরা হজের সফর এবং সর্বদা আমরা যদি যেতেও না পারে একটা জিনিস আমাদেরকে স্মরণ রাখতে হবে যে রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, এমন আল্লাহ তাআলা ওনাকে ইখতিয়ার দিয়েছেন যে সমস্ত উম্মতের ফরিয়াদ, সমস্ত উম্মতের আমল, সমস্ত আপন গোলামদের অবস্থাদি সম্পর্কে, তাদের মনের আবেগ সম্পর্কে আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত রয়েছেন। যদি না থাকতেন তাহলে খোরাসান থেকে কত দূর উনি দরুদ শরীফ পাঠ করেছেন, সেটার পরিবর্তে মদিনা শরীফ থেকে সালাম প্রেরণ করা, এটা খাস আল্লাহ তাআলার দয়া ছাড়া অন্য কিছু নয়। সুতরাং একটা জিনিস যেন আমাদের মনে ওয়াসওয়াসা না আসে, কুমন্ত্রণা না আসে যে আল্লাহ পাকের ক্ষমতা কি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা আছে যে এটা তো আল্লাহ পাকের ক্ষমতা রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা কীভাবে থাকতে পারে। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলার যে গুণাবলী রয়েছে সেটা স্বয়ং আল্লাহ তাআলার নিজস্ব ক্ষমতা। এজন্য আল্লাহ তাআলা নিজের শানে বলেছেন আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারো মুকাফিক্কি নন। যখন আল্লাহ তাআলা কারো মুকাফিক্কি নন, যদি কেউ মুকাফিক্কি হয়ে থাকেন অনেক ক্ষমতার অধিকারী হোক,
সে দুনিয়ার সমস্ত কিছু, অনেক কারামত, অনেক ওনার এমন গুণাবলী রয়েছে যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের মানুষের আওয়াজ শুনতে পায়, কিন্তু এটা নিজে নিজে নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত ক্ষমতা বলে। সুতরাং যার কাছে নিজস্ব ক্ষমতা নাই, আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতা ছাড়া তিনি কখনো খোদা হতে পারেন না। তো খোদা আর বান্দার মধ্যে পার্থক্যের একটাই, আল্লাহুস সামাদ। এটা দিয়ে আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ তাআলার ক্ষমতা হচ্ছে নিজস্ব ক্ষমতা, আর আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে ক্ষমতা দিয়েছেন এটা আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং এখানে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ক্ষমতা আছে আল্লাহ প্রদত্ত, এবং সেটাকে যদি আমরা অস্বীকার করি তাহলে আল্লাহ তাআলা কোনো কিছু দিতে পারেন না, এটা আল্লাহ তাআলার উপর ইলজাম আসতে পারে। তো সুতরাং আমাদের উচিত যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওনার উসিলে আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন, ওনাকে এই ক্ষমতা দিয়েছেন যে উম্মতের সব কিছু উনি জানতে পারেন। আমরা এই ঘটনা থেকে জানতে পারলাম যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপন গোলামদের খবর নিয়ে থাকেন। তো আমাদের উচিত আমরাও অত্যন্ত ভালোবাসা নিয়ে, আবেগ নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ফরিয়াদ শুনতে পারেন এই বিশ্বাস নিয়ে যদি আমরা দরুদ শরীফ পাঠ করি, ফরিয়াদ করি, ইনশাআল্লাহুল করিম আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আমাদের দিকে দয়ার নজর দিবেন ইনশাআল্লাহুল করিম। অনুরূপভাবে আরেকটি ঘটনাও এখানে উল্লেখ রয়েছে। হযরত সাইয়্যিদুনা সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি হজের সফরে ছিলাম, খানায়ে কাবার তওয়াফ করতেছি। এমন সময় এক আশিক রসুল আমার পাশ দিয়ে যাচ্ছিলেন, উনি তওয়াফ করছেন। দেখলাম যে তাওয়াফের মধ্যে অনেক দোয়া রয়েছে, প্রতি তাওয়াফের প্রতি চক্করে এক একটা দোয়া রয়েছে। অনেকে এটা দেখে দেখে পড়েন, অনেকের মুখস্থ পড়েন, অনেকে অন্যান্য তসবিহ তাহলিল এগুলি পড়েন, অনেকে কোরআন তেলাওয়াত করেন, যে কোনো কিছু করতে পারে, এখানে নির্দিষ্ট কোনো দোয়া নেই। এরপরও আশেকান রসুল্লাহ বিভিন্ন ধরনের দোয়া আদি সেখানে পড়ে থাকেন, অনেকেই মুনাজাত করতে করতে তওয়াফ করেন। কিন্তু ওই আশিক রসুলকে দেখলাম সে অন্য কোনো আর দোয়া পড়ছেন না, উনি শুধু দরুদ শরীফে পাঠ করতে রইলেন। আমি কয়েক তওয়াফের মধ্যে দেখলাম যে এগুলি পড়তে রয়েছেন, তো তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বা অনেক দোয়া দরুদ রয়েছে ইত্যাদি পাঠ না করে শুধু দরুদ শরীফ পাঠ করছেন, এর রহস্যটা কি? তখন তিনি আমার নাম জিজ্ঞেস করলেন, আমি আমার পরিচয় দিলাম। অতঃপর ওই আশিক রসুলটি বলল, আমার দরুদ শরীফ পাঠের পেছনে একটু রহস্য রয়েছে, আর রহস্যটা হচ্ছে আমি আমার বাবাকে, আমার পিতাকে সঙ্গে নিয়ে হজের জন্য আসছিলাম। বাইতুল্লাহ শরীফের জিয়ারত করার জন্য, হারামাইন শরীফের জিয়ারতের জন্য আমরা বের হয়েছিলাম। কিছু দূর সফর করার পর আমার বাবা অত্যন্ত বৃদ্ধ ছিল, পথের মধ্যে অসুস্থ হয়ে পড়লেন। আমরা একটি জায়গাতে অবস্থান করলাম এবং সেখানে আমার বাবার অনেক চিকিৎসা করালাম, কিন্তু আল্লাহ তাআলার হুকুম ওই সফর অবস্থায় আমার বাবার ইন্তেকাল হয়ে গেল। এবং ইন্তেকাল হওয়ার সাথে সাথে দেখতে পেলাম যে ওনার চেহারাটাও কি হয়ে গেল, কালো হয়ে গেল, এবং চোখগুলো বেঁকে গেল এবং পেটও ফুলে গেল। এই অবস্থা দেখে একজন হাজী সাহেব হজের সফরের মধ্যে রয়েছেন, এরকম মৃত্যুর পর করুণ দশা দেখে আমিও চিন্তিত হয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম এবং কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পাঠ করলাম এবং আমার মরহুম আব্বাজানের চেহারাকে চাদর দিয়ে ঢেকে দিলাম। এবং এই ভারাক্রান্ত হৃদয়ে আমার ঘুম চলে আসলো। আমি আর চোখ তো বন্ধ হয়ে গেল, কিন্তু আমার অন্তরের চোখ খুলে গেল। আমি স্বপ্নের জগতে চলে গেলাম। দেখলাম যে একজন সুবাসিত, যার শরীর থেকে সুগন্ধ আসছিল, এমন একজন বুজুর্গ, এমন একজন আল্লাহ তাআলার মহান ব্যক্তি জিয়ারত আমি স্বপ্নের মধ্যে জিয়ারত করলাম। উনি এমন সৌন্দর্য, তার সৌন্দর্য দেখে আমি চোখ ফেরাতে পারছিলাম না। এমন সৌন্দর্য, এমন সুন্দর ব্যক্তি আমি কখনো দেখিনি এবং এমন সুগন্ধ আমি কখনো গ্রহণ করিনি। তিনি তশরিফ আনলেন, আমার মরহুম আব্বাজানের নিকট এলেন, চাদর উঠালেন এবং ওনার নুরানি হাতটি
চেহারার মধ্যে বুলিয়ে দিলেন। চেহারায় বুলানোর দেরি দেখতে দেখতেই আমার মরহুম আব্বাজানের চেহারা যে কালো রং হয়ে গেল সেটা অত্যন্ত নুরানি হয়ে গেল, সুবহানাল্লাহ। এবং চোখ এবং পেটের মধ্যে হাত রাখলেন, চোখ এবং পেটও ঠিক হয়ে গেল। অতঃপর ওই নুরানি চেহারাওয়ালা মহান ব্যক্তিত্ব উনি চলে যাচ্ছিলেন, আমি ওনার আঁচল আঁকড়ে ধরলাম এবং আরজ করলাম, ইয়া সাইয়্যিদি, আপনি এত বিরান ভূমিতে আমাদের মতো অসহায় এবং আমার মরহুম আব্বাজানের উপর এত বড় দয়া করলেন, আপনার পরিচয়টা একটু কি জানতে পারি? তিনি ইরশাদ করলেন, তুমি কি আমাকে চেনোনি? আমি হলাম তোমাদের নবী সাহেবে কোরআন মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি কি জন্য এসেছি? আমি এসেছি, তোমার বাবা অত্যন্ত গুনাহগার ছিল, কিন্তু আমার উপর অধিক হারে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করত। যখন সে এই দুরবস্থার শিকার হলো, অসুস্থ হয়ে পড়লেন, ওনার মৃত্যু সে অনুভব করল, তখন সে আমার নিকট ফরিয়াদ করছিল, নিশ্চয় যারা আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করে আমি তাদের ফরিয়াদ শুনে থাকি, সুবহানাল্লাহ। এই কথাটি বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিয়ারত করলেন এবং সাথে সাথে তার চোখ খুলে গেল। ঘুম থেকে উঠে তিনি তাড়াতাড়ি আব্বাজানকে দেখলেন সত্যিকারভাবে আব্বাজানের চেহারা নুরানি হয়ে গেল এবং পেট এবং চোখ সবগুলো ঠিক হয়ে গেছে, সুবহানাল্লাহ। তো ওই লোকটিকে তার কারণটা বলল যে আমি যে তাওয়াফ এবং সব কিছু দরুদ শরীফ পাঠ করছি এই কারণে যে আমার আব্বার উপর দরুদ শরীফ পাঠ করার কারণে যদি উনি এই বরকত পেয়ে থাকেন, এত বড় গুনাহগার হওয়া সত্ত্বেও, তো আমি এই বরকতময় সফরে এর চাইতে দোয়া আমি আর কিছু নিজেকে মনে করি না, যে প্রত্যেক জায়গাতেই আমি নিয়ত করে নিলাম যে আমি দরুদ শরীফ পাঠ করা আর কিছুই করব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সদকে আমাদের বিনা হিসেবে কামা হোক এবং আমাদেরকেও দরুদ শরীফের মহব্বত দান করুক এবং আমাদেরকেও ইশক মহব্বত নিয়ে হারামাইন শরীফানের জিয়ারত আমাদেরকেও নসিব করুক। আল্লাহ তাআলা এই বুজুর্গানে কেরাম এর ঘটনা থেকে আমরা জানতে পারলাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ এর বরকত এবং হারামাইন শরীফানের মধ্যে আমাদের অনেকে আছে কি দোয়া করব, এটাও অনেকের সন্দিহান থাকে। তো সবচেয়ে বড় দোয়া হচ্ছে দরুদ শরীফ, এবং এটা এমন একটা দোয়া যেটা কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি অনেক ইবাদত, অনেক দোয়া, এটা কবুল হয়েছে কিনা অনেক সময় মনের মধ্যে সন্দেহ থাকে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, দরুদ শরীফ কবুল হয়েছে কিনা এটাতে কোনো সন্দেহ নাই, এটা অবশ্যই কবুল। সুতরাং যাদের মনের মধ্যে সন্দেহ থাকে যে আমি কোন দোয়া করব, তখন আপনারা অন্য দোয়া না পড়ে দরুদ শরীফ পাঠ করতে পারেন। আরেকটা জিনিস মনে রাখবেন, ওইখানে দোয়ার জায়গা, এখানে মন যা চায় আপনি মন খুলে দোয়া করতে পারেন, তবে আপনার অনুপস্থিতিতে আপনার দেশে আপনার ভাই, আপনার মা বাবা, আপনার ভাই বোন, আপনার ওস্তাদ, আপনার বন্ধুবান্ধব, এদের জন্য আপনি মন খুলে দোয়া করেন। এখানে দোয়ার জায়গা, ওখানে আপনার অন্য কোনো কাজ নেই। ওখানে আপনি স্মরণ করে বিভিন্ন জন যাদের সাথে আপনার পরিচিতি রয়েছে, আপনার ওস্তাদ রয়েছে, আপনার পীর সাহেব রয়েছে, সবার জন্য দোয়া করেন। এটার ফায়দা হবে কি, এটা হাদিসে পাকের ঘোষণা অনুযায়ী যে কোনো বান্দার অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে থাকেন, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেন যে ওই লোকটিকে দেওয়ার আগে যে দোয়া করছেন আল্লাহ তাআলা তার জন্য আগে দোয়াটা কবুল করেন। তাহলে এটা অনেক বড় ফায়দা। আমি দোয়া করলাম, আল্লাহ অমুককে তার অসুখ থেকে তাকে মুক্ত করে দাও, বা তাকে মুক্ত করার আগে আমাকে আল্লাহ তাআলা বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্ত করবেন। অমুককে আল্লাহ তাআলা তুমি ঋণ থেকে মুক্ত করো, তার জন্য দোয়া কবুল হবে, কিন্তু এর আগে আমার জন্য হবে। এই জন্য উত্তম পদ্ধতি হচ্ছে অপরের জন্য দোয়া করা। আমরা তো এই ব্যাপারেও কৃপণ, অপরের জন্য তো দোয়া করবো কেন? আমরা যদি দেখি আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বিভিন্ন দোয়া যখন করেন, অনেক সময় আশ্চর্য লাগে কি দোয়া করে দেন। ছোটো বাচ্চারা মাদানী মুজারাকার মধ্যে আসে,
তখন তাদের এগুলো দেখার পর একটা দোয়া করেন, আল্লাহ তুমি এই বাচ্চাদেরকে তাদের মা বাবা দাদা দাদি নানা নানি এবং খানদানকে আমার সবাইকে হজ নসিব করো। তাদেরকে এমন দোয়া করেন যে খানদান তাকে একদম কেয়ামত সবার জন্য দোয়া করে দেন। আমরা অনেক সময় এটা তো কৃপা দেয়, এত বড় দোয়া কেন করব? মনে হচ্ছে যেন এটার জন্য আমাদেরকে ফিস দিতে হবে, এটার জন্য আমাদেরকে কোনো এই জন্য মন খুলে দোয়া করা চায় যে দোয়া কবুলের মালিক আল্লাহ, কার দোয়া কখন লেগে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আপনাদের সবাইকে আল্লাহ তাআলা মকবুল বান্দাদের অন্তর্ভুক্ত করুন। অনেক ফিতনার যুগ, অনেক কঠিন যুগ, আল্লাহ তাআলা আমাদের ঈমানের হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদের কিয়ামত পর্যন্ত বংশদের জন্য আমরা দোয়া করে যাই, তারা যেন বিভিন্ন ফিতনা, বদ আকীদা, বদ মাযহাব, বিভিন্ন ধরনের পার্থিব যে দুর্যোগগুলো হচ্ছে এগুলো থেকে আমাদেরকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহ যেন রক্ষা করেন। এভাবে আমরা আরেকটি ঘটনা শোনার সৌভাগ্য অর্জন করব। হযরত সাইয়্যিদুনা হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই এবং মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের শাহজাদা মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতের ফুল বলেছেন, যাদেরকে অত্যন্ত মহব্বত, তাদেরই একজন হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একবার হঠাৎ করে বললেন, আমি খুবই লজ্জিত, আল্লাহ তাআলার সাথে আমি কিভাবে মোলাকাত করব, সাক্ষাৎ করব, আফসোস হচ্ছে যে এই জন্য যে তার খানায়ে কাবা, তার ঘরকে আমি অনেকবার তো গিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত একবারও নিজের পায়ে হেঁটে যেতে পারলাম না। অর্থাৎ ওনারা আদবের জন্য একটা পায়ে হেঁটে যাওয়ার স্পেশাল কোনো এরকম নয় যে অনেক ফজিলত রয়েছে, কিন্তু আদবের কোনো ফতোয়া নেই, ইশক মহব্বতের জন্য কোনো ফতোয়া নেই। ইশক মহব্বত অনেকে অনেকবার প্রকাশ করে থাকেন, বিভিন্ন জন বিভিন্নভাবে প্রকাশ। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি কখনও মদিনা শরীফের অলিতে গলিতে উনি কখনও জুতা ব্যবহার করেন নাই। এভাবে বিভিন্ন জন, এগুলো কোনো কোরআন হাদিসের মধ্যে এটা বাধ্যতা, কেউ যদি মদিনা শরীফের মধ্যে জুতা পরে চলাফেরা করতেছে অনেকে, কিন্তু এটা গুনাহ নয়। তবে হ্যাঁ, একটি জিনিস খুব দৃষ্টিগোচর হয় ইদানিং, সেটা হচ্ছে এখন স্যান্ডেল পরে মসজিদের মধ্যে প্রবেশ করছে, খানায়ে কাবার মধ্যে তওয়াফ করছে স্যান্ডেল নিয়ে। এটা অত্যন্ত আফসোসের বিষয়। কেন আফসোসের বিষয়? এই আদব যেখানে নেই সেখানে আল্লাহ তাআলা রহমত পাওয়া অত্যন্ত এটা দুষ্কর। এটা একদম খানায়ে কাবার দরজাদর হলেও আল্লাহ তাআলা বেয়াদবকে কখনো পছন্দ করেন না। শয়তান বেয়াদবির কারণে কি হয়েছে, সব কিছু থেকে বঞ্চিত হয়েছে। সুতরাং আদবের অনেক প্রয়োজন। খানায়ে কাবার মতো একটা পবিত্র ঘর, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালামকে পাক পবিত্র রাখার জন্য বলা হয়েছে, সেখানে আমরা কিভাবে স্যান্ডেল দিয়ে প্রবেশ করতে পারি? আল্লাহ তাআলা আমাদেরকে আদব নসিব করুন। তো উনি এভাবে আফসোস করতে লাগলেন, এবং শুধু আফসোস করলেন না, এটা বাস্তব জীবনে আমলে পরিণত করলেন। এরপর থেকে উনি 20 বার মদিনা শরীফ থেকে মক্কা শরীফে পায়ে হেঁটে ওখানে হজের জন্য উনি পায়ে হেঁটে গিয়েছিলেন। এবং উনি তো রয়েছে, একবার তিনি কাবা শরীফে তওয়াফ করলেন, এরপর মকাম ইব্রাহিমের নিকট 2 রাকাত যে ওয়াজিবুত তাওয়াফের যে 2 রাকাত নফল নামাজ রয়েছে, এটা ওয়াজিব, এটা পড়তেই হবে, এটা আদায় করলেন। অতঃপর আপন চেহারা মোবারক মকাম ইব্রাহিমের উপর রেখে অঝোর নয়নে কাঁদতে কাঁদতে আল্লাহ তাআলা দরবারে এইভাবে মোনাজাত করলেন, হে আমার রব্বে কদির, তোমার অধম বান্দা তোমার দরবারে উপস্থিত, তোমার ভিখারি তোমার দরজায় উপস্থিত, তোমার অনাথ বান্দা তোমার ধারে উপস্থিত। এভাবে দোয়া করতেন তিনি। কথাগুলো বারবার বলছিলেন আর কান্না করছিলেন। এরপর মসজিদে হারাম থেকে বের হয়ে কিছু মিসকিন লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন, অত্যন্ত গরিব লোক যারা পাশে পড়েছে, যাদের বিভিন্ন জন তাদেরকে খানা পিনা দিয়েছেন, রুটি দিয়েছেন, এগুলো খাচ্ছিলেন। তিনি ওইসব মিসকিনদেরকে, গরিবদেরকে সালাম করলেন এবং সালামের উত্তর দেওয়ার পর তাকেও তাদের সাথে খাওয়ার জন্য দাওয়াত দিলেন। মিসকিন যারা তারা খাচ্ছেন বলে যে আপনার তাদেরকে সালাম দিন, আমাদেরকে সালাম দিতে হতো অনেক সময়, ছোট মিসকিন এদের সালাম কেন দেব? কিন্তু আল্লাহ তাআলার নবী ঔলাদগণের আমল দেখুন, ওরা মিসকিনদেরকেও সালাম দিচ্ছেন। তো ওরা বলে আমার সাথে একটু খাওয়ার জন্য দাওয়াত দিল। তিনি
রাদিয়াল্লাহু তাআলা এটার জন্য কোনো সংকোচ করলেন না যে আমি নবী পরিবারের একজন সদস্য, আমি আওলাদ রসুল, আমি জান্নাতের যুবকদের সর্দার, আমি কিভাবে এখানে বসতে পারি। না, উনি এটা করলেন না। উনি কোনো সংকোচ ছাড়াই নিঃসংকোচে তাদের সাথে দস্তখানে বসে গেলেন। কিন্তু শুধু বসে গেলেন না, সেখানেও সতর্ক রইলেন শরীয়তের উপর। বললেন যে এই রুটিগুলো যদি সৎকার না হতো আমি তোমাদের সাথে অবশ্যই খেতাম। কেন খেতে পারছি না? আমাদের মতো নবী বংশের যারা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধরদের জন্য সৎকার খানা খাওয়া এটা হারাম, এজন্য তোমাদের সাথে খেতে পারছি না। এরপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মিসকিনদেরকে যেখানে অবস্থান করছিলেন সেখানে নিয়ে আসলেন এবং সবাইকে ভালো খাবার খাওয়ালেন এবং তাদেরকে দিনার দিরহাম দিয়ে তাদেরকে বিদায় দিলেন। তো আল্লাহ তাআলা নেক বান্দা নবী পরিবারের সদস্য ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কেমন আদব সহকারে সফর করেছেন, পায়ে হেঁটে করেছেন। সেখানে গিয়ে আল্লাহ তাআলার দরবারে কীরকম বিনয়, যে নিজেকে এমনভাবে দোয়া করছেন যে আমি ভিখারি, আমি অনাথ, আমি অধম, এভাবে নিজেকে সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিজেকে ছোটো মনে করে আল্লাহ তাআলাকে দোয়া করা, কান্নাকাটি করা। তো এরকম যেন না হয় যে আমি হজ করতে গেলাম, আমি তো এখন অনেক কিছু, মনের মধ্যে এগুলো যেন না আসে। বাস ওখানে গিয়েও একটা দোয়া করি আমরা, আল্লাহ তাআলার জন্য আমাদের মনের মধ্যে আমি যেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নগণ্য বান্দা, এটা যেন আমাদের অন্তরের মধ্যে বসে যায়। কোনো সময় এটা যেন না আসে আমি তো হাজী সাহেব, আমি তো এতবার উমরা করেছি, আমি তো এতবার হজ করেছি, আমি তো এখন আমার পজিশন এতটুকুতে, আমার কাছে সবাই হাত চুমুকে, আমি তো আমার থেকে দোয়া চাই। এ ধরনের আল্লাহ তাআলা আমাকেও এবং মাদানী চ্যানেল দর্শক সবাইকে এটা থেকে রক্ষা করুন। আল্লাহ তাআলা যত বিনয় আমাদেরকে দান করবেন, আল্লাহ তাআলা সেটার বড় একটা রহমত আমাদের উপর করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই বিনয়, সেই আদব, সেই আল্লাহ তাআলার দরবারে এমন নিজেকে মনে করি, সবাই আমাকে শ্রেষ্ঠ মনে করুক। পৃথিবীর বান্দাদের অন্তরে আমাদের সম্মান আল্লাহ তাআলার দরবারে রাখুক, এটা দোয়া চাই। আমাদেরকে যেন অসম্মান থেকে আল্লাহ তাআলা বাঁচায়, দুনিয়াতেও এবং আখিরাতেও। কিন্তু আমরা নিজেদেরকে সম্মানিত আমাদের মনে মধ্যে যেন না আসে, আমি সম্মানিত, আমি অমুক, আমি তমুক, আমি, এটা যেন আমাদের মধ্যে না আসে। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দ্বারা ধন্য করুক এবং সেরকম বিনয়, সেরকম আদব সহকারে হারামাইন শরীফানের জিয়ারত আমাদেরকে নসিব করুক। দিদারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিব করুক এবং দুনিয়া থেকে যাওয়ার সময়ও আমরা এভাবে যেন যেতে পারি, ঈমান নিয়ে, আকীদা নিয়ে, আদব নিয়ে, আল্লাহ তাআলার রেজা সন্তুষ্টি নিয়ে আমরা যেন যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেল দেখতে থাকবেন। দাওয়াত ইসলামীর মাদানী কাফেলা সফরের দাওয়াত দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের যা শুনেছি তা আল্লাহ তাআলা কবুল করুন এবং আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও যে ডেকে নাও